আজ মহান ভাষা দিবস। আজকের এই দিনে 1952 সালে পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি হিসেবে ভাষার জন্য বাঙালিরাই তাদের জীবনকে উৎসর্গ করেছিল। 1999 সালে আন্তর্জাতিকভাবে এটার স্বীকৃতি দেয়। ভাষা দিবস, ভাষা আন্দোলন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো ইনশাল্লাহ। প্রথমে যে গুরুত্বপূর্ণ তথ্যটা দেখেন, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, এই যে মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে নুরুল আমিন। এটা মনে রাখবেন যে বর্তমান যে নূর, তাই না, ভিপি নূর, তিনি একজন প্রতিমন্ত্রী, তাই না, মনে থাকবে এটা মনে রাখবেন যে নুরুল আমিন মুখ্যমন্ত্রী। আর খাজা নাজিমুদ্দিন, খাজা নাজিমুদ্দিন নামটার সাথে একটু স্ট্যান্ডার্ড ভাব আছে, তিনি প্রধানমন্ত্রী। 1952 সালের মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন আর প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন। তারপরে মনে রাখবেন গভর্নর, তাই না, গভর্নর গোলাম, ঠিক আছে, এটা পাকিস্তানের। আর ফিরোজ খান নূর, তাই না। দেখেন 1952 সালে বাংলাদেশের অবস্থা কিন্তু করুণ ছিল। মনে রাখবেন তৎকালীন যেসব ছবিগুলো আপনি দেখেন ব্রাউজারে, শরীরে কিছু নাই, একটা কঙ্কাল টাইপের। মনে রাখবেন হচ্ছে যে নুন, তাই না, যারা ভাত আর শুধু নুন খেত এমন মনে হয়। সেজন্য ফিরোজ খান নুন তিনি পূর্ব বাংলার গভর্নর ছিলেন। আর তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন হচ্ছে সৈয়দ মোজাম্মেল হোসেন। সৈয়দ মোজাম্মেল হোসেন, সৈয়দ মোজাম্মেল, মোয়াজ্জেম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মোয়াজ্জেম কোথায় ছিলেন? মোয়াজ্জেম ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ভিসি। তারপরে আমরা শহীদ মিনার সম্পর্কে কিছু তথ্য জানব। কেন্দ্রীয় শহীদ মিনার, ঠিক আছে, শহীদ মিনারের নাম অবস্থিত আছে ঢাকা মেডিকেল কলেজ চত্বর, ঢাকা। উদ্দেশ্য 1952 সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ। প্রেক্ষাপট ছিল ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি। প্রথম নির্মাণ 23শে ফেব্রুয়ারি 1952। উদ্যোক্তা ছিল ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা। জহিরায়নের আগের এক ফাল্গুন, উপন্যাসে এটার বেশ সুন্দর একটা কাহিনী আছে, পড়বেন আর এক ফাল্গুন উপন্যাসটি, তাহলে বোঝা যাবে। প্রথম নকশাকার হচ্ছে হামিদুর রহমান, ঠিক আছে। আর ভাস্কর্যের সহযোগী ছিল হচ্ছে নভেরা আহমেদ। এই হামিদুর রহমানটা ইম্পর্টেন্ট, নকশাকার। প্রথম শহীদ মিনার ধ্বংস, এটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি 1952 সালের পাকিস্তান শাসন গোষ্ঠী। বর্তমান যে শহীদ মিনারটি আছে সেটা নির্মাণ হয় 1963 সালে। স্তম্ভ হচ্ছে 5টি, অর্ধাবৃত্তাকার দেয়াল, তাই না, স্তম্ভ হচ্ছে 5টি। আর পিছনে এই যে একটা অর্ধবৃত্তাকার দেয়াল দেখা যাচ্ছে না, এটা 5টি স্তরে ভাষার আত্মত্যাগ, মাতৃভাষার প্রতি নির্দেশ করে। এটা 21শে ফেব্রুয়ারি 1999 সালে, এটা আগে বললাম, শ্রদ্ধা জানায়, খালি পায়ে পুষ্প অর্পণ করে। ভাষা আন্দোলন ভিত্তিক কিছু গল্প চরিত্র নিয়ে আমরা আলোচনা করব। দেখেন প্রথমেই শওকত ওসমান। শওকত ওসমানের গল্প বা চরিত্রের নাম হচ্ছে মৌন নয়। শওকত ওসমানের হচ্ছে মৌন নয়, মৌন মানে যে চুপচাপ থাকা, এরকম বোঝায়। জহির রায়হানের, একটু আগে বলছিলাম, জহির রায়হানের আর এক ফাগুন, তাই না, এটা উপন্যাস। আর চলচ্চিত্র হচ্ছে 21-এর গল্প, সূর্যগ্রহণ, কয়েকটি সংলাপ। চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেওয়া। এটাই ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সিনেমা। আনিসুজ্জামানের দৃষ্টি, সিরাজুল ইসলামের হচ্ছে পলিমাটি।
সিরাজুল ইসলামের পলিমাটি, পারভেজ হোসেনের মানুষের চোখ, সৈয়দুর সৈয়দ 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 আতিকুল্লাহর হচ্ছে হাসি, সৈয়দ শামসুল হকের হচ্ছে আরও একজন সম্রাট, ঠিক আছে। সরকার খরস্রোতা রাবিয়ার হচ্ছে প্রথম বৌদ্ধভূমি, এটা ইম্পর্টেন্ট। শহীদুল্লাহ কায়সার এমনি করেই গড়ে উঠবে। মর্তুজা বশিরের হচ্ছে কয়েকটি রজনীগন্ধা। এখানে সবচেয়ে যে এগুলো আপনি ইম্পর্টেন্ট আকারে পড়তে পারেন সেটা হচ্ছে এই শওকত ওসমান আর জহির রায়হানেরটা, ঠিক আছে। মৌন নয়, আর রাবিয়ারটাও পড়তে পারেন। হ্যাঁ, রাবিয়া। বিভিন্ন উপন্যাস আর নাটক, তাই না। উপন্যাসের ভিতরে আছে আপনার এখানে আর এক ফাল্গুন, এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম। আর এক ফাল্গুন হচ্ছে জহির রায়হান। আর শওকত ওসমানের মৌন নয়, এটা হচ্ছে সিনেমা বা গল্প। আর উপন্যাস হচ্ছে আর্তনাদ। নিরন্তর ঘণ্টাধ্বনি আর যাপিত জীবন, এটা হচ্ছে সেলিম হাসান। নাটক হচ্ছে কবর, মনির চৌধুরী। আর বিবাহ হচ্ছে মমতাজউদ্দিন আহমেদ। আর গ্রন্থের ভিতরে 21 দলিল, ঠিক আছে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা, এটা হচ্ছে AR আখতার মুকুল। তারপর হচ্ছে শহীদ মিনার, বাংলা ভাষা আন্দোলন রফিকুল ইসলাম। আর ভাষা আন্দোলন হচ্ছে হুমায়ুন আজাদ। ভাষা আন্দোলন গ্রন্থের লেখক হচ্ছে হুমায়ুন আজাদ। তারপরে কিছু গান ও কবিতা দেখবো আমরা। প্রথমে গানগুলো দেখি। হ্যাঁ, ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটা হচ্ছে ভাষা সৈনিক আনম গাজী উল হক। আমার ভাইয়ের রক্তে রাঙানো, হ্যাঁ এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাই আসে। যে গীতিকার হচ্ছে আব্দুল গফফার, প্রথম সুরকার আব্দুল লতিফ, আর বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। দেখেন আব্দুল লতিফ নামটা পুরাতন, দেখবেন যে লতিফ এইসব নাম বয়স্ক মানুষের হয়, ঠিক আছে। কিন্তু মাহমুদ নামটাও দেখবেন যে বাচ্চাদেরও হয়, এভাবে মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে আব্দুল লতিফ, আর বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। সালাম এটা হচ্ছে ফজলে খোদা গীতিকার, আর আব্দুল জব্বার এটা শিল্পী। 21শে ফেব্রুয়ারি হচ্ছে কবির সুমন, ওরা আমার মুখের ভাষা কাড়ে নিতে চায়, এটা হচ্ছে আব্দুল লতিফ। আমরা কিছু কবিতা দেখবো এবার। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে আসছি। এটা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। স্মৃতিস্তম্ভ আলাউদ্দিন আজাদ। তারপরে কোনো এক মাকে আব্দুল জব্বার। বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা, এটা ইম্পর্টেন্ট। শামসুর রহমান। আমাকে কি মাল্য দেবে দাও, নির্মলানন্দ গুণ। অমর 21শে মিছিলে একমুখ ফেব্রুয়ারির ঢাকা আমার অমর 21শে, এটা হচ্ছে হাসান হাফিজুর রহমান। সভ্যতার মণিবন্ধে সৈয়দ শামসুল হক। শহীদ মিনারের কবিতা পাঠ, এটা হচ্ছে শুধু শামসুল হক। 21-এর গান মহাদেব শাহ। 21-এর কবিতা ফজলের লোহানী। আর শহীদের স্মরণে মোহাম্মদ মনিরুজ্জামান। এই ছিল, ধন্যবাদ।